আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমার চ্যানেলটা একেবারেই ক্ষুদ্র নগণ্য। মানে আমার চ্যানেলটা খুঁজে পেতে হলে মোটামুটি অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়। এটা আসলে আমারই ব্যর্থতা। তারপর আপনাদের যতটুকু ভালোবাসা পাই, আপনাদের যতটুকু সমর্থন পাই, আপনাদের যতটুকু সাপোর্ট পাই, এটা আমার সৌভাগ্য। তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো এই কৃতজ্ঞতা চিত্তে আমি আপনাদের মাধ্যমে আমার কথাটা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে দিতে চাই। দয়া করে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি যদি গণভোটের আয়োজন করেন, কোনো প্রকার দুষ্ট বুদ্ধি কুবুদ্ধি মাথায় নিয়ে জামাতিদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বা আপনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যদি আপনি গণভোটের আয়োজন করেন, তবে অবশ্যই সেই গণভোটে গণহত্যাকারীদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ থাকবে নাকি চলমান থাকবে, এই বিষয়টাও আপনি সংযুক্ত করে দেবেন। আমরা গণভোটের মাধ্যমে এই বিষয়েরও একটা সুরাহা চাই। আমরা চাই না বাংলাদেশে বিভাজিত রাজনীতি চলুক, অথবা বাংলাদেশ অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াক কোনো প্রকার বিভাজন। তাই এবার ওই চূড়ান্ত ফয়সালা হোক। যেহেতু একাত্তরের ফয়সালা আপনারা অনেকেই ভুলে গেছেন বা অনেকেই বিভিন্নভাবে মডিফাইড করে আমাদের স্বাধীনতা সংগ্রাম সার্বভৌমত্বকে কলুষিত করেছেন। তাই আমরা পুনরায় ব্যালটের মাধ্যমে আবারও সেই একাত্তরের চেতনা ফিরিয়ে আনতে চাই। হ্যাঁ, একাত্তর নিয়ে ব্যবসা হয়েছে, একাত্তরের চেতনা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, সেটা ব্যক্তির দায়, সেটা একজন ফ্যাসিস্টের দায়। সেই দায় কেন ৩০ লক্ষ শহীদের পরিবার বহন করবে? সেই দায় কেন সমগ্র জাতি বহন করবে? আমরা ফ্যাসিস্টের দায় বহন করতে রাজি না, কারণ আমরা সবাই ফ্যাসিস্টের পক্ষে ছিলাম না। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে ২৪শে জুলাই আন্দোলনে রাজপথে শহীদ হয়েছি। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা লক্ষ লক্ষ কর্মী, বিএনপির লক্ষ লক্ষ কর্মী জেল হাজতে সাজা কেটেছি। তাই আমরা একাত্তরের চেতনার ব্যবসায়ী ছিলাম না, আমরা একাত্তরের চেতনা ব্যবসার বিরুদ্ধে ছিলাম। কিন্তু আমাদের একাত্তরের চেতনা ভুল ছিল না, আমাদের একাত্তরের চেতনা 100% সঠিক ছিল। আমরা আজও যদি আমাদের স্বাধীনতায় আঘাত আসে, আমরা একাত্তরের মতোই আবারও হাতে অস্ত্র তুলে নেব। আমরা এখনও আমাদের শত্রু কোনো বহির্বিশ্বের কোনো শত্রুকে আমাদের দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দিতে পারবো না, ছাড় দিতে রাজি না। তাই এখনও সময় আছে। দেশ